বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই আগ্রহ রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণ দিক নির্দেশনার অভাবে অনেকেই যেতে পারছেন না কিংবা যাওয়ার পথে বাধাগ্রস্ত হচ্ছেন। যারা দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য ধারাবাহিকভাবে তৈরি হচ্ছে আমাদের সরাসরি কিছু প্রশ্ন উত্তর বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস। আজ চতুর্থ পর্ব। প্রশ্ন হচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য কী ধরনের অ্যাকাউন্ট থাকা দরকার? ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য সেভিংস অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক। অনেকেই ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য এফডিআর অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। যে সকল এফডিআর অ্যাকাউন্টে রিটার্ন কিংবা প্রফিট হিসাবে নিয়মিত আয় হয়, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য ব্যবহার করা গেলেও ফিক্সড ডিপোজিট হিসেবে যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো কোরিয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য ব্যবহার করা যায় না। আরও একটি প্রশ্ন আমাদের কাছে প্রায়ই আসে, সেটি হল, ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য ব্যবহৃত অ্যাকাউন্টটির বয়স ন্যূনতম কত হতে হবে? আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টটি ন্যূনতম 6 মাস কিংবা তারও বেশি সময় ধরে ব্যবহৃত হতে হবে। শুধু তাই নয়, আপনার অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন থাকতে হবে। আরও একটি প্রশ্ন আছে, সেটি হল, অ্যাকাউন্ট ব্যালেন্স কত থাকা দরকার? দক্ষিণ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের সর্বশেষ 3 মাসে মোট জমাকৃত ন্যূনতম অর্থের পরিমাণ ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামের জন্য প্রয়োজন হয় 20 থেকে 25 লক্ষ টাকা বা $18,000 সমপরিমাণ। তবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে চাইলে সেক্ষেত্রে 8 থেকে 10 লক্ষ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স থাকতে হবে। উভয় ক্ষেত্রেই অ্যাকাউন্ট ব্যালেন্স 3 মাস কিংবা এর বেশি সময়ের জন্য দেখানো নিরাপদ। অনেকেই জানতে চান, দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে সর্বশেষ 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। তবে 6 মাসের স্টেটমেন্ট দেখানোই নিরাপদ। এছাড়াও সকলের একটি সাধারণ প্রশ্ন থাকে যে, ব্যাংক সলভেন্সি দেখানোর জন্য অ্যাকাউন্টে কতদিন টাকা রাখতে হয়? সাধারণত আপনার আকাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে আবেদনের সময় থেকে ভিসা হয়ে যাওয়া পর্যন্ত ব্যাংক সলভেন্সি অ্যাকাউন্টে দেখাতে হবে, যা কমপক্ষে 3 মাস সময় ব্যাপী হয়ে থাকে। এভাবে ছোট ছোট টিপসগুলো ফলো করে একদিন আপনিও দক্ষিণ কোরিয়া যেতে পারবেন উচ্চশিক্ষা অর্জনের জন্য, এবং সেই সাথে সেখানে অসাধারণ কালচার উপভোগ করতে পারবেন ও পাশাপাশি যথেষ্ট পরিমাণ আয়ের সুযোগ পাবেন, যার মাধ্যমে আপনি নিজেই নিজের যাবতীয় খরচ চালিয়ে নিতে পারবেন পরিবারের উপর বাড়তি অর্থের কোনো চাপ সৃষ্টি না করেই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।